ডক্টর ইউনূসের দুর্বলতার কারণে রাষ্ট্র পরিচালনায় দক্ষতার অভাবে আমাদের 2024 সালের রক্তাক্ত বিপ্লব হাতছাড়া হতে যাচ্ছে। এত বড় একটা বিপ্লব সংগঠিত হওয়ার পর, বৈষম্য বিরোধী বিপ্লব, ১,৫০০ মানুষ রক্ত দিল এই বিপ্লব সংগঠিত হওয়ার জন্য। এত বড় একটা বিপ্লব সংগঠিত হওয়ার পর দেশে এখনো দুর্নীতি, নৈরাজ্য, অবিচার চলছেই। কর্পোরেট পিপুলদের রাজত্ব চলছেই। জিনিসপত্রের দাম কমানো যাচ্ছে না। পাবলিক হসপিটালগুলোতে এখনো মানুষ সেবা পাচ্ছে না, হ্যারাসমেন্টের শিকার হচ্ছে। পুয়ার হেলথ সার্ভিস, জেলা উপজেলা হাসপাতাল থেকে ঔষধ চুরি হচ্ছে, কমিউনিটি ক্লিনিক থেকে ঔষধ চুরি হচ্ছে, জেলা উপজেলা হাসপাতালের ডাক্তাররা ডিউটিতে যাচ্ছে না, সরকারি হাসপাতালের ডিউটি ফেলে রেখে তারা প্রাইভেট ক্লিনিক নিয়ে ব্যস্ত। এত বড় একটা বিপ্লব সংগঠিত হওয়ার পর আমরা ভাবছিলাম যে এই দেশে আর দুর্নীতিবাজদের কোনো স্থান হবে না, কিন্তু বাংলাদেশে দুর্নীতি চলছেই। সরকারি হাসপাতালে যান, সেখানে পুয়ার হেলথ সার্ভিস প্রোভাইড করা হচ্ছে। হাসপাতালগুলোতে এখনো দুর্গন্ধ। হাসপাতালগুলোতে এখনো প্রপারলি রক্ত টেস্টের ব্যবস্থা নাই। রক্ত টেস্টের ব্যবস্থা থাকার পরও রক্ত টেস্ট হয় না, এক্সরে হয় না। এক্সরে মেশিনকে নষ্ট করে ফেলা হয়েছে ইচ্ছা করে। আইসিইউ ইউনিট এখনো জেলা হাসপাতালগুলোতে চালু করা যাচ্ছে না। ১,৫০০ মানুষ তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল এই বৈষম্য বিরোধী বিপ্লবে। বাংলাদেশ থেকে ক্যাপিটালিস্ট অর্থনীতিকে উৎখাত করার জন্য, ক্যাপিটালিস্ট কর্পোরেট পিপুলদের রাজত্বকে উৎখাত করার জন্য আমরা জীবন দিয়েছিলাম। স্বাধীনতার ঘোষণাপত্র অনুসারে দেশ চলার জন্য আমরা জীবন দিয়েছিলাম। কিন্তু আজ আমরা কি দেখছি? আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কাজ করতে পারতেছেন না। আমরা এমন একজন স্বরাষ্ট্র উপদেষ্টা চেয়েছিলাম যার আঙ্গুলের ইশারায় বাংলাদেশ থেকে সব অবিচার দূর হয়ে যাবে, এখানে কোনো অন্যায় করা চলবে না। একজন স্বাস্থ্য উপদেষ্টা চেয়েছিলাম যিনি প্রতিদিন কোনো না কোনো জেলা উপজেলা হাসপাতাল ভিজিট করবেন। কিন্তু আমরা হতভাগা জাতি, আমাদের বিপ্লব বারবার হাতছাড়া হয়ে যায়। ডক্টর ইউনূস বললেন, আমিও অদক্ষ, আমার উপদেষ্টাদের আমি কি দোষ দেব? কিন্তু ডক্টর ইউনূসকে বলি, নিজের কপালে দুঃখ আছে এই কথা না বলে আপনি সাংবিধানিক শপথ নিয়েছেন জনগণের জন্য জনগণকে কোয়ালিটি জীবন নিশ্চয়তা দেওয়ার জন্য, মানুষকে সামাজিক সুবিচার দেওয়ার জন্য, মানুষকে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য, মানুষকে কোয়ালিটি পুলিশ সার্ভিস উপহার দেওয়ার জন্য আপনি শপথ নিয়েছেন। দেশ থেকে অবিচার দূর করার জন্য আপনি শপথ নিয়েছেন। দেশ থেকে দুর্নীতিবাজদের দমনের জন্য আপনি শপথ নিয়েছেন। আপনার এই ধরনের কথা আমরা কোনোদিনও মেনে নেব না। আমরা আওয়াজ তুলতেছি জেলা উপজেলা হাসপাতালকে সুন্দর করে সাজানোর জন্য। যেদিন জেলা উপজেলা হাসপাতালে রোগীরা প্রপার সার্ভিস পাবে, প্রপার ঔষধ পাবে, কোয়ালিটি নার্সিং সেবা পাবে, সেদিনই 2024-এর রক্তাক্ত বিপ্লব সফল হবে বলে আমরা মনে করি। জয় বাংলা।